কথায় বলে একটি ভুল সারা জীবনের কান্না। কথাটির যথার্থতা পাওয়া গেল বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ওয়ানডেতে। একটা সময় যখন মনেই হচ্ছিল 245 রান বাংলাদেশ হেসে খেলেই জিতে যাবে, ঠিক তখনই ভুলটা করে বসে বাংলাদেশ। অতি আত্মবিশ্বাসী হয়ে 2 রান নিতে গিয়ে রান আউটে কাটা পড়েন নাজমুল শান্ত। তারপরে গল্পটা তো সবারই জানা। তবে নাজমুল হোসেন শান্ত রান আউট নিয়ে চলছে বিতর্ক। লাইনের ওপর শান্তর ব্যাট থাকার পরেও কেন তাকে আউট ঘোষণা করা হলো তা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুসছেন সমর্থকেরা। কেউ কেউ বলছেন শান্তকে অবৈধভাবে আউট দিয়ে আইসিসি বাংলাদেশের সাথে অন্যায় করেছে। না, আইসিসি বা টিভি আম্পায়ার কেউই অন্যায় করেননি। নাজমুল হোসেন শান্ত আউটই ছিলেন। আইসিসির নিয়ম অনুযায়ী তাকে আউট ঘোষণা করা হয়েছে। আইসিসির নিয়ম বলছে রান আউট বা স্টাম্পিং এর ক্ষেত্রে ব্যাটারের শরীরের যে কোনো একটা অংশ পপিং ক্রিজের ভেতরে থাকতে হবে। স্ক্রিনে দেখানো মার্কটি খেয়াল করুন। মার্কে দেখানো অংশটি ব্যাটারের জন্য ডেড লাইন। এর সামান্য বাইরেও যদি ব্যাটার থাকেন, অর্থাৎ লাইনের মাঝ বরাবর থাকলেও ব্যাটার আউট বিবেচিত হবেন। আবার ব্যাটার যদি একবার তার পপিং ক্রিজ পার হয়ে যাওয়ার পরে কোনো কারণে ব্যাট হাওয়ায় উঠে যায় এবং ঠিক সে সময়ে ফিল্ডার যদি স্টাম্প ভাঙেন, তাহলে কিন্তু ব্যাটার আউট বলে গণ্য হবেন না। এই বিষয়ে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ইউটিউব চ্যানেলে বিস্তারিত একটি ভিডিও আছে। ভিডিওটি দেখলে রান আউটের ব্যাপারে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে আশা করা যায়। যেহেতু টিভি রিপ্লেতে দেখা যায় কুশল মেন্ডিস যখন স্টাম্প ভাঙছেন তখন শান্তর ব্যাট লাইনের ওপর ছিল, কিন্তু পপিং ক্রিজ অর্থাৎ তার সীমানার বাইরে ছিল, তাই শান্তকে আউট ঘোষণা করা হয়েছে। এতে আইসিসি বা আম্পায়ারের কোনো ছলচাতুরি নেই। সারোয়ার সেতু, জিডি স্পোর্টস।